ছোট পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী মনীষা মণ্ডল। রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের মাধ্যমে তিনি পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। কিন্তু এই সাফল্যের পেছনের পথটা মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা শেয়ার করে আবেগঘন হয়ে পড়েন অভিনেত্রী। অভিনয় জগতে আসার আগে মনীষা ছিলেন মডেলিংয়ের সঙ্গে যুক্ত। তবে সুযোগ পাওয়া সহজ হয়নি। দিনের পর দিন অডিশন দেওয়া, অপেক্ষা করা, বারবার প্রত্যাখ্যাত হওয়া, সবকিছুর মধ্য দিয়েই এগিয়ে যেতে হয়েছে তাকে। শুধু পেশাগত বাধাই নয়, সমাজের কথাও শুনতে হয়েছে তাকে। রাত করে বাড়ি ফেরা বা অভিনয় পেশায় যুক্ত থাকার কারণে প্রতিবেশী ও আত্মীয়দের নানা মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। এমনকি তার মাকেও শুনতে হয়েছে কটূক্তি। অনেকেই ইঙ্গিত করতেন, অভিনয় জগতে প্রতিভার পাশাপাশি অন্য কিছু বিষয়ও গুরুত্বপূর্ণ। কিন্তু এসব কথাকে পাত্তা না দিয়ে নিজের স্বপ্নের পথে এগিয়ে গেছেন মনীষা। তবে ক্যারিয়ারের শুরুতেই একটি অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল তাকে। একটি কাজের জন্য ফোনে যোগাযোগ করা হয়েছিল মনীষার সঙ্গে। কথাবার্তা এগোনোর পর তাকে বলা হয়, কাজটি পেতে হলে কম্প্রোমাইজ করতে হবে। ইংরেজিতে স্নাতকোত্তর মনীষা প্রথমে ভেবেছিলেন হয়তো সাধারণ কোনো সমঝোতার কথা বলা হচ্ছে। কিন্তু পরে যখন বিষয়টির আসল উদ্দেশ্য বুঝতে পারেন, তখন তিনি আর দেরি না করে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। অভিনেত্রীর দাবি, এমন অভিজ্ঞতা তার জীবনে একবারই ঘটেছিল। অবশেষে নিজের প্রতিভা আর পরিশ্রমের জোরে জায়গা করে নেন মনীষা। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রাঙামতি তীরন্দাজে রাঙামতি চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। চরিত্রের জন্য তাকে শিখতে হয়েছিল তীরন্দাজি। এমনকি প্রশিক্ষণের জন্য পুরুলিয়াতেও গিয়েছিলেন তিনি। ছোটপর্দায় আসার আগেই থিয়েটার ও শর্ট ফিল্মে কাজের অভিজ্ঞতা ছিল মনীষার। ইপঠা মুম্বই এবং কিসা কোঠি নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মঞ্চ থেকেই তৈরি হয়েছে তার অভিনয়ের ভিত। বর্তমানে ধারাবাহিক শেষ হওয়ার পর মডেলিংয়ে বেশি সময় দিলেও অভিনয় ছাড়ার কোনো পরিকল্পনা নেই তার। ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলে আবারও দর্শকদের সামনে ফিরতে চান ছোটপর্দার প্রিয় রাঙামতি। শেষ কথা, মনীষার গল্প শুধু একজন অভিনেত্রীর সাফল্যের গল্প নয়, বরং স্বপ্নের পথে লড়াই করে এগিয়ে যাওয়ার এক অনুপ্রেরণার গল্প।